সো এভরিওয়ান, আজকে আমরা বানাবো কলার পাতার বাড়ি। কলার পাতা বাড়ি বানানোর জন্য আমরা নিয়েছি বাহুবলীর দা। বাহুবলীর পাশিন্দে এখন আমি খাল করবো। আর আমার কাছে রয়েছে পাটকাঠি, যেগুলো আমরা কলা পাতা বাড়ি বানানোর জন্য খুঁটি তৈরি করবো। তো বন্ধুরা, আমরা এখন যাবো কলার পাতা কাটতে। তুমি খুঁটিগুলো এখানে রেখে দাও। তো চলো আমরা যাই কলার পাতা কাটতে। তো বন্ধুরা, আমরা তো চলে আসছি এখন এখান থেকে পাতা কাটবো। তুমি কলার পাতা কাটো, আমি এখানে মানার পাতা কাটি। তো বন্ধুরা, আমরা এখানে মানা পাতা কেটে নিয়েছি, কারণ আমরা কলার পাতার উপরে মানার পাতা দিব, তাহলে বাড়িটা আমাদের আরো মজবুত হবে। বন্ধুরা দেখতে পাচ্ছি যে কলার গাছ রয়েছে, যেটা ছোট গাছ, সেটা থেকে আমি পাতা কাটবো, কারণ আমি এখানে মানে হয় হাতা পাবো না, কিন্তু এখান থেকে চেষ্টা করছি আমি কেটে নেওয়ার। আর এইদিকে আমাদের মানার পাতা কাটা কমপ্লিট। এখানে আছে ছোট ভাই, এখানে মানার পাতা কাটলাম। এখানে কচুর পাতা, কলার পাতা, সব পাতাই আছে। তো বন্ধুরা, এই যে মানার পাতা, তো আমরা এখন নিয়ে যাচ্ছি বাড়ি বানাতে। তো তোমরা সঙ্গে থাকো, আসো। তো বন্ধুরা, এই যে আমরা কলা পাতা রেখে দিয়েছি, আর আমরা এখানে বাড়ি করছি। এখানে পাটকাঠি দিয়ে হবে বাড়ি। এই যে এখানে খাল খোঁড়া হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাজেট কম, সেই জন্য আমরা এখান থেকে এগুলা সুতার বদলে এগুলো ব্যবহার করব। দেখো, পাটকাঠি এগুলা এখানে সেলানো হবে, তারপর আমরা এখানে বাড়ি বানাবো। তো বন্ধুরা, তোমরাও কি ছোটবেলায় এরকম বাড়ি বানিয়েছো? আর এইদিকে ছোট ভাই দেখো পাটকাঠি নিয়ে চলে আসলো, কারণ এখানে আমাদের পাটকাঠি কম পড়েছে সেজন্য। আর এইদিকে সুতা তৈরি হচ্ছে। দাদা, তুমি কিছু বলতে চাও? অবশ্যই, কারণ আমাদের বাজেট কম রয়েছে, সেই জন্য আমরা সুতা তৈরি করছি। হ্যালো বন্ধুরা, আমি তো হেঁপে গেছি। এখন ছোট ভাই বড় ভাই কাজ করছে, দেখো আমি অনেক হেঁপিয়ে গেছি। দেখো কাম করছে, এখন বান্দাবান্দি হচ্ছে, এখানে বানিচ্ছে এখন। শায়দ আজকের মধ্যে কি বাড়িটা তৈরি হবে? হ্যাঁ, বাড়িতে তৈরি হবে। চলো, আজকের মধ্যে তৈরি হবে, ফির আমরা ঘুমাতেও পারবো। এই বাড়িটা তৈরি হতে আর কতক্ষণ সময় লাগতে পারে? বাড়ি তো অনেকটা হয়ে গেছে, কিন্তু এটা একদম নাক বরাবর সোজাসুজি হয়ে গেছে। দেখো, সত্যি তাই তো দেখছি। তাই চেষ্টা করছি, হচ্ছে না হচ্ছে। এখানে আমাদের মিস্ত্রি দাদা চলে আসছে, মাপছে যে বাড়িটা হেঁকা বাঁকা হচ্ছে কিনা। আর এই বাড়িটা দেখো কতটা মজবুত। আর সমান ক্লিয়ার, দেখো দেখো, ক্লিয়ার হয়ে গেছে বাড়িটা। এটা হচ্ছে পাটকাঠি। হালকা হালকা ফ্যানের হাওয়া দিলে বাড়িটা একদম দুতলা হয়ে যাবে। এর আগে কি তোমরা কখনো বাড়ি বানিয়েছিলে? হ্যাঁ, ছোটবেলায়। ও, মানে ছোটবেলায় বাড়ি বানাচ্ছি, আবার বানাচ্ছি, চেষ্টা করছি। অনেক ছোটবেলায় বাড়ি বানিয়েছে, নিজে ছোট ভাই ছোটবেলায় বাড়ি বানিয়েছে। এটা হবে কচুর পাতার দালান বাড়ি। এই বাড়িতে কলার পাতাও হবে, কলার পাতাও বাড়ি হবে। এই বাড়িতে কি থাকা যাবে? হ্যাঁ, থাকা যাবে। কেন থাকা যাবে না? অবশ্যই থাকা যাবে। এই ভিডিওতে 100টা লাইক পড়লে এটা দুতলা করবো এর পরের ভিডিওতে। তো তোমরা কারা কারা ছোটবেলায় এরকম বাড়ি বানিয়েছো তারা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও। কমেন্টে জানো সারা বাড়ি বানিয়েছে। দেখো, আমাদের ছাদের এখানে রড বিছানো হচ্ছে। ছাদটা কি সুন্দর হয়েছে। তোমরা এখানে ছাদ বানতে পারবে? সেই ছাদ দেখো। দাদা, তুমি কিছু বলো। বাবা, এটা আমার জীবনের প্রথম বাড়ি। মনে হচ্ছে বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে। তো বন্ধুরা, অনেকটা আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে পাতা বিছাবো, এই যে পাতা। তো এখানে ছোট ভাই দেখো, কলার পাতা সেই হবে, বাড়ি মজবুত হবে। এখানে ছোট ভাই এখন পাতা বিছাবে। এই যে আমি একটা পাতা নেই, এখানে ছাদে দিব, ছাদে রাখবো। দাও দাও, এখানে দাও। সেই সমান একটা ক্লিয়ার সেই লাগছে আমাকে বাড়িটা। এটা হচ্ছে মানার পাতা। দেখছো গাইস, মানার কথা আমাদের বাড়ির পাশে পাওয়া যায়, অনেক বড়। তোমাদের যদি লাগে বলতে পারো, তাহলে আমি দিয়ে আসবো। আজকে আমি গোটা রাত আজকে আমি এই বাড়িটাকে কাটাবো। দেখো তা, আজকে আমি তো এই বাড়িতে থাকবো, সেই বাড়ি হয়েছে রে। তো বন্ধুরা, আমাদের তো ছাদ কমপ্লিট। এবার নিচে আমাদের পাঁচিগুলো সেট করতে হবে। আর এখানে একটাই কলা পাতা আছে। তো এখন আমরা আবার যাবো কলা পাতা আনতে। তো দাদা, তুমি কিছু বলো। অবশ্যই বলবো, কারণ আরো কলা পাতা লাগবে, কারণ আমাদের সাইডে চার সাইডে ঘুরতে হবে। আরো বাড়িতে এই গোটায় ঘিরে দিতে হবে, নাহলে কুকুর ঢুকে যাবে, আমি থাকতে পারবো না। তো বন্ধুরা, বাড়ির যে অবস্থা যেভাবে নড়ছে, মনে হয় যে এখানে নিচে আর পাতা দেওয়া যাবে না। তাই দেখো, আমরা এগুলো কিনে এসছি। ফরম কি ওগুলা? ফরম দাদা, কি এগুলা? এগুলোকে বলা হয় ফার্ম। ফর্ম। এগুলো বেছানো হয় মেঝেতে। আমরা মেঝেতে বেছানোর চেষ্টা করবো, চারদিক দিয়ে দেবো, তাতে কি হবে, হালকা বোধ মনে হবে। তাই সেই নরম তুলতুলে লাগবে। আর কলার পাতা দিলে হয়তো বাড়ি ভেঙে যেতে পারে, ভিডিওটা অসম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, বাড়ির ছাদ থেকে এখন কলার পাতা মানা পাতা সরাচ্ছি, কারণ বাড়ি যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে যেতে পারে। আগে আমরা পাঁচিটা ঘিরবো, তারপরে ছাদ দিব। এলাদা বাড়িতে সেই বুদ্ধি, আমার বুদ্ধি দেখছে চাঙ্গা বুদ্ধি। সাহিত্যের বুদ্ধি চাঙ্গা বুদ্ধি। শাহিদ এখন পাঁচি ঘিরছে। শাহিদ, কিছু বল। কিছু বল। এটা ঘিরছি এখন, তারপর সাত করবো কলার পাত দিয়া। তারপর কেমন আমাকে মুখে ঢুকে দে, মুখে। গাইস, বাড়ি দেখো
বাড়ি দেখো, বাড়ির চতুর্দিক দিয়ে হাওয়া খাবে, গরম না ওই জন্য তো বাড়ি দেখো, বাড়ি দেখো গাইস, বাড়ি দেখো দন্তের ন বাড়ি। এটা তো গরমের বাড়ি, ঠান্ডার বাড়ি নয়। কুকুর আইডি ঢুকছে দিয়ে পালে যাবে। আমি ভাবছি মানুষের বাড়ি আছে না কুকুরের বাড়ি? বাড়ি না মানুষের না কুকুরের বাড়ি। বাড়িয়া ভাই চাঙ্গু বাড়ি। আরে দেখো আমার কত পাটা দুয়ার খুলে এন্ট্রি করে যেতে হবে। সেই দুয়ার চাইনিজ দুয়ার। বুদ্ধি আছে বুদ্ধি। তো আমাদের এখানে ছাদ বিছা হচ্ছে আবার, এই যে পাতা। তৈরি হচ্ছে। আমি তো ক্যামেরাম্যান, তাড়াতাড়ি ছাদ বিছাও, তাড়াতাড়ি এই যে পাতা। এত বাড়ি পাতা দেবো, এত বাড়ি গোটা ক্লিয়ার করে দেবো বাড়িটা। তো আমি তো ক্যামেরাম্যান, তাড়াতাড়ি। এই কলা পাতাতে দেবো সেই হবে। নাও খাতা দাও, দাও আগে সেগুলো। হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের খাতা তো তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, আর কি তৈরি করবে? তুই ওখানে দিলে এটা গোটা কমপ্লিট, ওটা দাও না, তাহলে এখানে দাও, ওটা এখানে দাও। সাতটা তো রে বেশি টানাটানি করিস না সাহেব। এমনিতে যে বাড়ি, হাঙ্গামা বাড়ি। চাঙ্গমা বাড়ি, চাঙ্গমা দেখছো প্লেয়ার রড। তো আমরা বাড়িটা সাজাই, তারপরে দেখাচ্ছি একদম ফাইনাল কেমন হয়েছে। অনেক গরম করছে, আর এসি লাগাতে হবে, এসি এসি সেই একটা ঠান্ডা কুলকুল হাওয়া, গরম লাগছে, ইস এসি লাগাতে হবে, এসি এই যে এখানে এসি লাগাতে হবে। তো বন্ধুরা আমি তো বাড়িতে ঢুকে গেছি, কিন্তু মাথাটা উঁচু করতে পারছি না, কারণ এটা অনেক উঁচু বাড়ি, সেজন্য। আর আমরা তিনজনে বানিয়েছি বাড়িটা, তিনজনে একসঙ্গে ঢুকতেও পারবো না, এমন বাড়ি বানিয়েছি। আর বাড়িটা দেখো একটু নড়ছে না। তো বন্ধুরা চলো বাড়িটা একটু আরো ভালো করে দেখাই তোমাদের। দেখছো ছাদ, এখানে এখানে দাদা ঢুকে গেছে। তো দাদা বলো এইদিকে কেমন হয়েছে বাড়িটা? না বাড়িটা তবে সুন্দর, কিন্তু জানালা অনেক রয়েছে। জানালা অনেক রয়েছে, তবে হয়তো এসি লাগবে না। এসি লাগবে না? না 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 না, কারণটা হচ্ছে গরমের বাড়ি তো, শীতের বাড়ি বানানো হয়নি। শীতের বাড়ি যদি বানাতে চাই তাহলে ওটা আলাদা সিস্টেম লাগবে, আলাদা ফাটে, আলাদা ভিডিও। আর এই ভিডিওতে কত লাইক চাও? 100 হলে হয়ে যাবে। এই আরামে এসি না তবে বাড়িতে কিন্তু ঘুম ভালো আসছে, চতুর্দিকে হাওয়া। আরে এটা 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 এখানে কি হয়েছে? এটা এটা হ্যাঁ? এখনো বাজেট কম রয়েছে, প্লাস্টার করিনি। ক্লিয়ার বাড়ি করবো না দাদা। পরের ভিডিওতে প্লাস্টার হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই বাড়িটার নাম হচ্ছে পিঙ্ক ভিলা, কারণ চারিদিকে ওয়াল গোলাপি কালার রয়েছে। ওই একটা লাইক করো, আরো পিং বাড়ি বানাবো, এটা পিং বাড়ি, একটা লাইক করো। তো গাইস এই 60 ফুট হয়ে গেছে, এটা ঠিক করবো, একটা তুমি লাইক করো। তো হ্যালো বন্ধুরা, তোমাদের কি এরকম বাড়ি লাগবে? আর যদি লাগে তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের বাড়ি করে দিয়ে আসবো। বন্ধুরা বাড়িতে ভালো লাগলে লাইক করো, আর শেয়ার করো, কমেন্ট করো। আমি এখন সত্যি পাচ্ছি ভাই। তো বন্ধুরা ওরা তো শুয়ে পড়লো, আমি আর কি করব? তো আমি একটু পরে শুয়ে পড়বো, কিন্তু আমার জায়গা হবে না, আমি যে মোটা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা কি করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, দ্বিতীয় পার্ট আসবে তাড়াতাড়ি, খুব সুন্দর একটা বাড়ি বানাবো। কমেন্ট করো, কমেন্ট। আর বাড়িটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও তাড়াতাড়ি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমন লাগে গেছে গাইস।